এই যে এটা এতদিন ড্রাইভিং ছিল না গাইস, কখনো ধরে নাই, লার্নার দিয়ে চলতেছিলাম। তো এখন ড্রাইভিং যখন হয়ে গেছে, এখন আর কি টোটালি ধরছে একবার আর কি, সব মিলায়। আমার সবথেকে ওটস লাগে কি জানেন, আমি সিগন্যালে যেয়ে দাঁড়াইছি, ওখান থেকে কেন আমাকে হচ্ছে পেপারসের জন্য ডাক দিবে, আমাকে বলেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। সো ফাইনালি গাইস, তেলের পাঙ্গা পুরোপুরি শেষ হয়েছে। এখন প্রত্যেকটা পাম্পেই হচ্ছে আগের মতো সিনারিও হয়েছে, যে একজন দুজন এরকম আর কি। তো ইটস এ ব্লিজিং মোমেন্ট। আটজনের যুদ্ধবুদ্ধ না লাগে, যদিও যে যাই বলুক না কেন, গভর্নমেন্ট যে বেশ ভালো সিন্ডিকেটের একটা সম্মুখীন হয়েছে বোঝাই যায়। 120 টাকা তেল যখন ছিল তখন কিন্তু তেল ছিল না। যখন 140 টাকা তেল হইলো, হরমুজ অটোমেটিক খুলে গেল, রাতারাতি তেল পাম্পে ডাবল ট্রিপল যার যত লাগে চলে আসা শুরু করলো। তো বলা যায় যে গভর্নমেন্ট বেশ ভালো পরিমাণে একটা সিন্ডিকেটের কবলে পড়েছিল। মানে এটা ওপেন সিক্রেট কাইন্ড অফ। বাট গভর্নমেন্টের উচিত যে হচ্ছে এই জিনিসগুলো ইন ফিউচারে কিভাবে প্রতিরোধ করা যায়, সিস্টেমগুলো ফাইন্ড আউট করা। কারণ হচ্ছে এভাবে তো আর মনে করেন আপনি দেশ চালাইতে পারবেন না, না। কারণ কিছু হইলে সিন্ডিকেটে এরকম দেশের মানুষকে হ্যাসেল দিবে, দেওয়ার পরে হচ্ছে আপনাকে বলবে যে ভাই বাড়াও, নয়তো আমি কিন্তু এই শুরু করে দিছি, আমি থামাবো না। ইটস মিন হিউজ থ্রেট না। এখন আপনি যদি জিনিসটা থ্রেটে নেন, থ্রেট যদি আপনি স্বাভাবিক নেন, স্বাভাবিক। এখন ব্যাপার হয়েছে কি, এর জিনিসটা কেমন, যে জিনিসটা হচ্ছে এমন যে অপমান যত শরীরে লাগানো হয়, অপমান তত বেশি হচ্ছে শরীরে অনুভব করতে পারবেন। যদি আপনি না লাগান, অনুভব কেমনে করবেন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো হোয়াট এভার ইট ইজ, এটা আমার ভাবার চিন্তার বিষয় না যদিও, বাট আমার মনে হয় যে জিনিসটা নিয়ে ভাবা উচিত সবার। অ্যান্ড যা ইনিশিয়েট নেওয়া দরকার নিয়ে নেওয়া উচিত। কারণ এভাবে তো আপনি দেশ কখনোই চালাইতে পারবেন না ভাই। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এইসব নিয়ে না কথা বলি গাইজ। ওপেন সিক্রেট সবাই জানে, ওপেন সিক্রেট নিয়ে কথা বলার কিছুই নাই। সো চলেন যাই অফিসের দিকে। আজকে পুরা 2 দিনের ছুটি পাইছিলাম গাইজ। মানে চাইলে যদি আমি চাইতাম যশোর থেকে ঘুরে আসতে পারতাম। অ্যান্ড হোপফুলি এই গ্লাসটা ঠিক হয়ে গেছে, বাট 100% ম্যাচ করতে পারে নাই। যেগুলো ভেঙে গেছিলো সেগুলো আসলে বোঝাই যাইতেছে যে কোনটা কোনটা ভেঙে গেছিলো। এখন হইতে পারে ম্যাচ করতে পারে না এইটার জন্য যে বাকিগুলো নোংরা হয়ে আছে, ওই জন্য ম্যাচ করতেছে না, কালার চেঞ্জ হয়ে গেছে।
এটাও হতে পারে। আর যা বলছিলাম 2 দিন ছুটি পাইছি, চাইলে আমি ঘুরে আসতে পারতামই, বাট আসলে আমার আর ইচ্ছা করে নাই, বুঝছেন। এই 2টা দিন আমি যে পরিমাণে রেস্ট করছি, ওই রেস্টের যেই প্রয়োজন ছিল, প্রয়োজনটা মিটাইছে আসলে। যশোরে গেলে যাওয়া যেত, বাট হয়েছে কি, যদি যাইতাম তো মেন সমস্যা হইতো যে আপনার সেই রেস্ট আমার পূরণ হইতো না। সো গাইজ, পার হয়ে গেছি সিগন্যাল, বাট রোজার ঈদের পরে আজকে বেশি পরিমাণে জ্যাম দেখলাম হচ্ছে আগারগাঁও সিগন্যালে। এই রোজার ঈদের পর থেকে এই পর্যন্ত আমি এত বেশি গাড়ি দেখি নাই সিগন্যালে, যেটা আজকে দেখছি আর কি। যাই হোক গাইজ, চাই না এই জায়গায় গাড়ি জমা হয়ে পড়ে থাকুক, প্রতিদিন সকালে এসে এটা পার হইতে 10 মিনিট লাগুক। তো প্রে করি এমন যেন না হয়, বাকিটা দেখা যাক কি হয়। তো আজকে বেশ ভালোই গাড়ির চাপ এই রাস্তায়। চলেন দ্রুত বের হয়ে যাওয়া যায় কিনা। তো যা বলছিলাম, আহ, যশোরে গেলে হয়তো বা একটু, কারণ ঈদের পরে এখনো যাই নাই, ঈদের পরে আসছি হচ্ছে সেই 30 তারিখে, আর আজকে আপনার 3 তারিখ, মেবি 4 তারিখ কি 3 তারিখ। সো 1 মাস 3-4 দিন হয়েছে আর কি, আর এখনো যশোরে যাওয়া হয় নাই। এখন ইচ্ছা করতেছিল যশোরে যাওয়ার, বাট আসলে শরীরে বলতেছিল রেস্ট নিতে, ফর দ্যাট রিজন রেস্ট নিছি। সো আজকে জাহাঙ্গীর গেটের সিগন্যাল মনে হয় বিজয় সরণি থেকেই শুরু হলো। চলেন দেখা যাক আজকে কতক্ষণ লাগে অফিসে যেতে। 9:47 বাজে। আমি বুঝতে পারবো তাই না, এই যে এটা ফার্স্ট ধরছে আর কি। মানে আমি গাড়ি কিনছি কয় মাস হলো, 4 মাস এটা, অ্যান্ড অফিসে যাওয়া আসা করতেছি 4 মাস প্লাস আর কি, প্লাস মাইনাস হতে পারে, এক্স্যাক্ট হিসাব আহ, নাই বলি। সো এতদিন ড্রাইভিং ছিল না গাইজ, কখনো ধরে নাই, লার্নার দিয়ে চলতেছিলাম। তো এখন ড্রাইভিং যখন হয়ে গেছে, এখন আর কি টোটালি
ধরছে একবার আর কি, সব মিলায়। তো এটা এনজয় করলাম, হ্যাঁ। সো বেচারা সকাল সকাল বউনি করতে পারলো না, এই আর কি। বাট গাইজ, ফার্স্ট এক্সপিরিয়েন্স হইলো যে আসলে আমি সিগন্যালে এসে দাঁড়াইছি, অ্যান্ড এই যে আমাকে ধরবে আমি প্রেডিক্টই করতে পারি নাই। সো হোয়াটএভার ইট ইজ ফার্স্ট এক্সপিরিয়েন্স। আশা করি নেক্সটে যখন ধরবে এরকম ছেড়ে দেবে, ধরবে ছেড়ে দেবে। সো চলেন সামনে যাই। সো গাইজ, এই তো চলে আসছি গুলশানে, অ্যান্ড আজকে ফার্স্ট একটা নতুন এক্সপিরিয়েন্সের সাক্ষী হইলাম আর কি গাইজ। বাট আমার সবথেকে ওর্স লাগে কি জানেন, আমি সিগন্যালে যেয়ে দাঁড়াইছি, ওখান থেকে কেন আমাকে হচ্ছে পেপারসের জন্য ডাক দিবে, আমাকে বলেন। আমার এক মনে হয়েছিল দেখাবো না, আবার আরেক মনে হয়েছিল যে দেখাই, এই জন্য দেখাইছি। আমার মেজাজ খারাপ হয়ে গেছিলো গাইস ওনার কাজ দেখে। আমি সিগন্যালে দাঁড়াইছি, সিগন্যাল থেকে কেন ডাক দিয়ে নিয়ে যাবে, ওয়াই? সো যাই হোক, আমার সবই ওকে। হুদাহুদি আমার টাইমটাই ওয়েস্ট করবে খালি, নাথিং এলস। বাট ইয়া, চলে আসছি আজকের মতো অফিসে গাইস, অ্যান্ড আজকের ব্লগ এই পর্যন্তই। হোপ নেক্সট ব্লগে দেখা হচ্ছে সুন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অ্যান্ড if you guys enjoy this vlog, so please do subscribe and hit the bell icon. So interesting video দেখতে পারবেন soon. So সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।